মতুয়া হয়, যেমন গুরুচরণ মতুয়া হয়েছিল। গুরুচরণ মতুয়া হয়েছিল, তাই হরিচাঁদ ঠাকুর নিজেই গুরুচরণের ভিতরে অধিষ্ঠান হয়েছিল, গুরুচাঁদ হয়ে জগতে পূজা পাচ্ছে। আর উমাচরণ হরিহারা হয়েছিল, তান্ত্রিকতায় গেছিল, তাই উমাচরণ তেজ্য হয়ে জগতের পরে। উমাচরণের নাম অনেকেই জানে না, কোথাও তো দেখা যায় না যে উমাচরণের মন্দির, উমাচরণের নামে মৎসব, উমাচরণের নামে উপাসনা চলতেছে, প্রার্থনা চলতেছে। তো তারকের সকল হয়েছে আত্মসাৎ, এই লাইনটার উপর দাঁড় হয়ে আমি বলছি, তারকের যারা সকল, তোমাদের ভিতরে যেন জাতিভেদ থাকে না, হিন্দু হিন্দু ভাব থাকে না। তোমরা সনাতন নও, হরিলে আমি সাক্ষ্য দেয় সূক্ষ্ম সনাতন। মতুয়া হচ্ছে সম্প্রদায়, আর মতুয়াদের ধর্মের নাম সূক্ষ্ম সনাতন ধর্ম, আর গ্রন্থের নাম হচ্ছে শ্রী শ্রী হরিলীলামৃত। পাষণ্ড দলন হরিনাম লয়ে পাগল আসিল, মাতায় হিন্দু জবন পাষণ্ড সব শাসিল। হরিলীলামৃতে সাক্ষ্য দেয়, এখানে কোনো মানুষ হলে হলো, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি জৈন এগুলো মূল বিষয় না। ঠাকুরের অমীয় বাণী, চরিত্র পবিত্র ব্যক্তির প্রতি জাতিভেদ করিও না। তো এই পশ্চিম বাংলায়, পূর্ব বাংলায় আচারমালা পরা, ওড়াকান্দি যায়, বাড়ি হরি মন্দির আছে, ভিতরে হিন্দু হিন্দু ভাব, বর্ণ বৈষম্য আছে, জাতিভেদ আছে, কুটিনাটি আছে, কুসংস্কার আছে। মতুয়া হতে পারিনি, বাহন ভক্ত হয়ে আছে। সবাই হরিচাঁদ ঠাকুরের দয়ায় করুণায় সব মাপা মাপা পাবে। তো তারকের সকল হয়েছে আত্মসাৎ। তা আমি অভয়বাণী এই মহাবারুণী মহালীলা প্রেমবারুণী প্রেমের মেলায় আমি উপহার দিলাম। যারা মতুয়া, এদের কোনো সমস্যা কোনোভাবে হরিচাঁদ ঠাকুর করতে দেবে না, দেবে না এবং দেবে না। আর তোমার ভিতরে অমতুয়া ভাব থাকলে হরিচাঁদ ঠাকুর কি করবে, সে হরিচাঁদ ঠাকুরের বিষয়। এই মহাবারুণী মহালীলায় এবং প্রেমবারুণী প্রেমের মেলায় আমি জগতের পরে এই অভয়বাণী দান করলাম। হরি বলো, হরি বলো, হরি বলো, পাপ সব দূরে যাবে, পালাবে সমন। হরি বলো, হরি বলো, হরি বলো, পাপ সব দূরে যাবে, পালাবে সমন। একটা কথা মনে পড়েছে, তুমি তোমার ভিতরে যদি মুসলমানদের পর আক্রোশ থাকে, গলায় আচারমালা পরা, তিন কড়ি মিয়ার কথা হরিলীলামৃতে গাথা, হরিসঙ্গীতে গাথা, মহাসংকীর্তনে গাথা। মহাসংকীর্তনে তিনটে না কয়টা গান। জীবের আর ভয় কিরে আছে, কলিযুগে ওড়াকান্দি হরিচাঁদ উদয় হয়েছে। সবশেষের লাইন দুটো, স্বামী তারক চাঁদ খায় ও তিন কড়ি ভয় কিরে আছে, তোর পারের কর্তা গুরুচাঁদ সেই ঘাটে বসেছে। তিন কড়ি মিয়ার গান কেউ তো গায় না। এই তো এবার মহাবারুণী মহালীলা প্রেমবারুণী প্রেমের মেলায় তিন কড়ি মিয়ার দল সসম্মানে ভূষিত হয়ে প্রেমবারুণী প্রেমের মেলা মহাবারুণী মহালীলায় গেল আমার চোখের সামনে। তাদের গলায় আচারমালা। তিন কড়ি মিয়ার গানগুলো কেউ আর গায় না। এখন আমি বলতে চাচ্ছি, তোমার ভিতরে কোনো যেন জাতিভেদ থাকে না, তাইলে তুমি তারকের সকল হতে পারবা না। গুরুচাঁদ ঠাকুর ওই তথাকথিত উচ্চ বর্ণীয়দের নিষ্পেষণে, নির্যাতনে
গিরিতকান্দি পাঠশালায় পড়তে পারিনি। তারপরে মুসলমান ভাইদের মক্তবে গিয়ে পড়িছে। তা যেখানে আমি মসজিদ দেখি, যেখানে আমি মক্তব দেখি, যেখানে আমি মাদ্রাসা দেখি, আমি সেখানে আমার অন্তরাত্মা সত্তা দিয়ে আমি শ্রদ্ধা জ্ঞাপন করি এবং সম্মান করি, প্রণাম করি। কারণ যার মাধ্যমে, গুরুচাঁদের মাধ্যমে শিক্ষার অধিকার পেলাম, রাজনৈতিক অধিকার পেলাম, ধর্মীয় অধিকার পেলাম, তার শিক্ষা জীবনটা শুরু হয়েছে মক্তব থেকে। তা গুরুচাঁদরে ভালোবাসলে, গুরুচাঁদ যদি কারো হয় তা হচ্ছে মুসলমান ভাইদের হবে। গুরুচাঁদকে অজ্ঞান, অধম এমনটা ভাবলে, গুরুচাঁদ অজ্ঞান না, অধম না। গুরুচাঁদ ওই সেই শিশুকালের সেই মক্তবকে শ্রদ্ধা করে তিনকড়ি মিয়াকে যে জগতের পরে যে সম্মান দিয়ে গেছে, গুরুচাঁদ আর তিনকড়ি মিয়ার কি প্রেম, কি কাহিনী, কি ঘটনা বলি, এটা প্রমাণ দেয় যে যেখানে সংস্কার ছিল ওখানে তো কোনো ভেদ বিচার নেই, ওখানে কোনো বর্ণ বৈষম্য নেই। গুরুচাঁদ ঠাকুর তার শৈশব জীবনে সেই মক্তবকে শ্রদ্ধা, সম্মান এবং জগতের পরে অটুট করে রেখে গেছে তিনকড়ি মিয়ার মহালীলার মাধ্যমে। আর সেই মসজিদ, সেই মাদ্রাসা, সেই মক্তব, সেই ইসলামী ব্যাংক এবং ইউনিভার্সিটি দেখে গলায় আচারমালা পরা যারা অশ্রদ্ধা অসম্মান করে, এরা গুরুচাঁদ ঠাকুরকে অসম্মান করে। এটা আমি সগৌরবে, সজোরে, উচ্চ স্বরে বলতে পারি। যদি তুমি গলায় আচারমালা থেকে হরিনাম করো, গুরুচাঁদকে পূজা দিয়ে থাকো, তাইলে তোমার মাদ্রাসাকে, মসজিদকে, মক্তবকে, ইসলামিক যত ফাউন্ডেশন আছে সবগুলোরে তোমার শ্রদ্ধা সম্মান করতে হবে। নচেত তুমি গুরুচাঁদ ছেনা নও, নও, নও। গুরুচাঁদ আচরণ করে দেখাই গেল তিনকড়ি মিয়ার সাথে মহালীলা, প্রেম লীলা করে। তো তারকের যারা সকল, এই যে তো বললাম একদম মহাসংকীর্তনের শেষের দিকে লেখা রয়েছে, জীবের আর ভয় কিরে আছে, তিনকড়ি মিয়ার গান, তিনকড়ি হরি সেবক, এমনি করে লেখা, জীবের আর ভয় কিরে আছে, কলিযুগে ওড়াকান্দি হরিচাঁদ উদয় হয়েছে, স্বামী তারক চাঁদ কয় ও তিনকড়ি। স্বামী কাকে বলে? যে সবকিছুর দায় দায়িত্ব ভার গ্রহণ করে। তাই তিনকড়ি মিয়ার আধ্যাত্মিক স্বামী কে ছিল? স্বামী তারক চাঁদ কয় ও তিনকড়ি, মানে তিনকড়ির গোস্বামী আধ্যাত্মিক কর্ণধর হচ্ছে কে? তারক। স্বামী তারক চাঁদ কয় ও তিনকড়ি ভয় কিরে আছে, তোর পারের কর্তা গুরুচাঁদ সেই ঘাটে বসেছে। এই গানটা প্রমাণ করে যে গুরুচাঁদ ঠাকুর শ্রদ্ধা সম্মান মুসলমান ভাইদের নাকি করে গেল। আর গুরুচাঁদকে অশ্বিনীকর্তা জগৎ পিতা খ্যাতি দিছে। নমগুরু চন্দ্র নম তম বিমোচন, এই গানটায় আছে না, তুমি জ্ঞানদাতা জগৎ পিতা। তার জগতের পিতা মানে জগতের ভিতরে যত বর্ণ আছে, জাতি আছে, সম্প্রদায় আছে, সকলের পিতা। এর ভিতর মুসলমান ভাইরাও নাকি। আমার কথা কি অন্য আলোকে, অন্য নিরিখে যাচ্ছে? গুরুচাঁদ সেনা যদি তুমি হও, গুরুচাঁদকে যদি তুমি পূজা দাও, গুরুচাঁদ যেভাবে একদম নিজের মনে করে কোলে করে নিয়ে চলিছে, এখানে গুরুচাঁদের কাছে তো কোনো জাতিভেদ বর্ণভেদ ছিল না। তোমার ভিতরে যদি বর্ণভেদ জাতিভেদ থাকে, তাইলে ওই যে পাষণ্ড দলন হরিনাম লয়ে পাগল আসিল, মাতাইয়ে হিন্দু জবন পাষণ্ড শাসিল। মতুয়া মানে কি? শুধু কি মানুষের সাথে প্রেম? ভোলা কুকুরের উপখ্যান তুমি পড়ো আর ভাবো মতুয়া কাকে বলে। টিকটিকির উপখ্যান, শালিক পাখির উপখ্যান, ময়না পাখির উপখ্যান, বিষধর সাপের উপখ্যান,
অজগর সাপের উপাখ্যান, গরুর উপাখ্যান, কই মাছের উপাখ্যান, অনন্ত উপাখ্যান এমনি করে, এরাও তো জগতের ভিতরে নাকি। এরপরে আমের উপাখ্যান, আনারসের উপাখ্যান, বেতফলের উপাখ্যান, বেগুনের উপাখ্যান, কুমড়ো শাকের উপাখ্যান, এরাও জগতের হরির সৃষ্টি। সবার সাথে প্রকৃতির প্রকৃত হয়ে, প্রকৃতির প্রকৃত তুমি যখন হবা তখন হচ্ছে তুমি মতুয়া হবা। তোমার ভিতরে কোনো ভেদ থাকবে না, একাকার একাচার, তোমার ভিতরে প্রেম আসবে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হিন্দু জৈন, তোমার আর তখন বিভাজন থাকবে না। মতুয়া হতে গেলে কুটিনাটি সুচিবাই সুতমার্গ এগুলো থাকলে হবে না। যাই হোক, আমি তারকের সকল হয়েছে আত্মসাৎ। তা আমার এই আবেদন, আমার এই নিবেদন, কি পশ্চিমবাংলা, কি পূর্ব বাংলা, কি সমগ্র জগৎ, কি সমগ্র বহির্বিশ্ব, সকলের প্রতি আবেদন, পৃথিবী প্রলয়ের পথে একমাত্র মতুয়াদের হরি চাঁদ নিজে সর্ববিষয়ে মঙ্গল করবে, রক্ষা করবে। আর বিন্দু বিসর্গ যদি হরিহারা কেউ হয়, সেও সঠিক সঠিক তার তা সে পেয়ে যাবে, হরিচাঁদ দেবে।